সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধের ডাক দিল মিশর। 40,000 সেনা সীমান্তে চরম আতঙ্কে নেতানিয়াহু। মধ্যপ্রাচ্যে আবারও নতুন করে যুদ্ধের ঘ্রাণ। ইসরায়েলের বিরুদ্ধে কি সত্যিই যুদ্ধ ঘোষণা করতে যাচ্ছে মিশর? এই প্রশ্নেই এখন তোলপাড় গোটা দুনিয়া। বিশ্বস্ত সূত্র বলছে, গাজা সীমান্তের কাছেই ইতিমধ্যে মোতায়েন করা হয়েছে মিশরের প্রায় 40,000 সেনা। শুধু তাই নয়, চীনের তৈরি আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং শক্তিশালী সাজোয়া যান সরাসরি সীমান্তের পাশে এনে বসিয়েছে কায়রো। এমন পরিস্থিতিতে আতঙ্কে পড়ে গেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এখন প্রশ্ন, ফিলিস্তিনিদের রক্ষায় কি সত্যিই ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে মিশর? সিনাই উপদ্বীপ ঘিরে তীব্র উত্তেজনা। সিনাই উপদ্বীপকে ঘিরেই মূলত নতুন এই সংঘাতের ঝড়। ইসরায়েলি কর্মকর্তাদের দাবি, মিশর সেখানে গোপনে ভূগর্ভস্থ সামরিক স্থাপনা তৈরি করছে। রানওয়ে নির্মাণের মাধ্যমে যুদ্ধ বিমান মোতায়েনের প্রস্তুতিও নিচ্ছে তারা। তেল আবিব ভিত্তিক এক প্রতিবেদনে বলা হয়েছে, মিশরের এই সামরিক ঘাঁটিগুলো সরাসরি ইসরায়েলের বিরুদ্ধে ব্যবহার হতে পারে। এমন তথ্য প্রকাশ হতেই চরম অস্বস্তিতে পড়েছে ইসরায়েলি প্রশাসন। পরিস্থিতি এতটাই খারাপ যে নেতানিয়াহু শেষ পর্যন্ত সরাসরি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপ চেয়েছেন। শান্তি চুক্তি ভাঙছে কায়রো নাকি নতুন খেলা? 1979 সালে ইসরায়েল ও মিশরের মধ্যে হওয়া শান্তি চুক্তির গুরুতর লঙ্ঘনের অভিযোগ তুলছে তেল আবিব। অথচ সমালোচকরা বলছেন, কয়েকদিন আগেই আন্তর্জাতিক আইন ভেঙে কাতারে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। আর আজ তারাই শান্তি চুক্তি ও আন্তর্জাতিক নিয়মের কথা তুলছে। একজন ইসরায়েলি কর্মকর্তা আন্তর্জাতিক গণমাধ্যমে স্বীকার করেছেন, সিনাইতে মিশর যা করছে তা আন্তর্জাতিক আইনের মারাত্মক লঙ্ঘন। আমরা ভয়াবহভাবে উদ্বিগ্ন। কেন হঠাৎ এই উত্তেজনা? মিশরের সামরিক কর্মকর্তারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইসরায়েল যদি সীমা লঙ্ঘন করে তবে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। গোয়েন্দা সূত্রে আরও জানা গেছে, ইসরায়েল নাকি ফিলিস্তিনিদের জোরপূর্বক গাজা থেকে তাড়িয়ে সিনাই অঞ্চলে ঠেলে দেওয়ার পরিকল্পনা করছে। আর এই আশঙ্কা থেকেই মিশর সীমান্তে সেনা মোতায়েন বাড়িয়েছে। সামনে কি হতে যাচ্ছে? এখন প্রশ্ন, ইসরায়েল কি কাতারের পর মিশরের দিকেও আগ্রাসী হামলার প্রস্তুতি নিচ্ছে, নাকি মিশরের শক্তি প্রদর্শনের পর আরেকটি বড় আঞ্চলিক যুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে পুরো মধ্যপ্রাচ্য? বিশ্বজুড়ে এখন একটাই জল্পনা, মিশর কি সত্যিই যুদ্ধে জড়াবে ইসরায়েলের সঙ্গে, নাকি এটা শুধু চাপ সৃষ্টি করার কৌশল? দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করেন, মিশর কি সত্যিই যুদ্ধে নামবে, নাকি এটা শুধু চাপ সৃষ্টি করার কৌশল? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, এ ধরনের আন্তর্জাতিক বড় খবর সবার আগে জানতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন চাপুন, কারণ সামনে কি ঘটতে যাচ্ছে তার প্রতিটি আপডেট আমরা পৌঁছে দেব আপনাদের কাছে একদম সরাসরি।